নমস্কার বন্ধুরা, দোলার রাজ্যপাঠে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি ভিডিও স্টার্ট করতে চলেছি। ওই দেখুন, এখন সন্ধে 6:30 বেজে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা ঘড়িতে। আর এদিকে দেওয়ালে যে ছবিটি দেখছেন ওটি আমার শ্বশুর মশাইয়ের ছবি। গত 2 বছর হলো উনি মারা গেছেন, তো আজকে ওনার এই ছবিটা দেখিয়ে আমি এই ভিডিওটি স্টার্ট করছি। এই যে আমার মেয়ে স্কুল থেকে এসে দুধ খাওয়া হয়ে গেছে, ওই এখন একটু ফোন দেখে নিচ্ছে। ওকে বলা হয়েছে এখন 8 ঘন্টার বেশি আর ফোন দেখা যাবে না, তাও এইটুকু টাইম একটু ফোন দেখে স্কুল থেকে এসে। আর ওই যে আরেকটিকে দেখো, ঘুম থেকে উঠে পড়াশোনা নেই, খেলনা নিয়ে এখন খেলতে বসেছে। ওকে এখনও খেতে দিইনি, ওর খাবারটা দিই তারপর ও খেয়ে পড়তে বসবে। আপনাদের কারো মিস্ত্রি লাগলে বলবেন। এই যে দেখুন, ছোট একটা রয়েছে, যার লাগবে তার বাড়িতে আমি পাঠিয়ে দেবো। কি করছিস রে তোরা? খেলছিস? আর এই ছোট মিস্ত্রি কি করছে? পড়ছে। এই যে পড়তে বসে গেছে, দেখেছেন? ভালো করে মুখস্থ কর, আমি ধরবো এক্ষুনি। এই যে সন্ধ্যাবেলা আমার শাশুড়ি মা আজকে একটু বসে পড়েছেন তাড়াতাড়ি রাত্রিরে খাবারের জোগাড় করতে। উনি একটা নতুন ধরনের রেসিপি শিখেছেন, তো সেইটা একটু আপনাদেরকে দেখাবেন কি করে বানাচ্ছেন। তো কি বানাচ্ছে আজকে? আজকে আলু পরোটা বানাবো। গরম গরম আলু পরোটা অন্য প্রসেসে করি, ময়দা মেখে তাতে পুর দিয়েই আলু পরোটাটা হয়, কিন্তু আজকে তা করবো না। আজকে অন্যরকমভাবে করব, সেটা দেখাবো। তার জন্য কি কি লাগবে দেখি। 2টো আলু, অল্প করেই করবো। 2টো আলু, 2টো পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই উপকরণগুলো লাগবে। তারপরে তৈরি করব তৈরি করাটা আপনাদের সাথে দেখাবো কীভাবে করছি, সেটা আপনারা দেখবেন। দেখি তারপরে কীরকম খেতে হয়। তাহলে আপনারা সঙ্গে থাকুন আর পুরো প্রসেসটা দেখতে থাকুন। হ্যাঁ, দেখা যাক কি হয়। এই দেখুন, আমাদের জোগাড় করা হয়ে গেছে কি কি লাগবে আলুর পরোটা বানাতে। কি করেছে এগুলো? এই যে আলুটা সেদ্ধ বসাবো এবারে। আলুগুলো এই যে জলে দিয়ে দিলাম, গরম জলে আলুটা সেদ্ধ করে নেবো। আলুটা একটু সেদ্ধ করে নিই, আলুটা একটু সেদ্ধ করে নিই, তারপরে গ্রেট করবো। আর এতে তো রয়েছে এগুলো কুচিয়ে নেবো। ও ছাড়িয়ে নিয়েছো আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো কি কুচোতে হবে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো সমস্ত এ করে নেবো, পেস্ট করে নেবো। পেঁয়াজটা কুটতে হবে, কাটতে হবে। তত করে আলু সেদ্ধ হচ্ছে, আলুটা সেদ্ধ হয়ে যাক। হয়ে গেলে ওটা একটু গ্রেট করে নিলেই তারপরে আরম্ভ হয়ে যাবে। আগে পেঁয়াজটা করে নিই। ওই যে আলু সেদ্ধ হচ্ছে, কিন্তু সেদ্ধ হতে হতে আমাদের খুব খিদে পেয়ে গেছে, বুঝেছেন তো? তাই সন্ধ্যাবেলা একটুখানি কেক খেয়ে নি। হ্যাঁ, খেতে খেতে তারপরে ওই যে সরঞ্জামগুলো রেখেছি সেগুলো আবার গ্রেট করতে হবে, তো আগে একটু খেয়ে নি, দাঁড়ান। আর এই কেকটা নতুন এসছে দেখে নিয়ে এসছি, জানেন তো? জানি না এখন কেমন খেতে, দেখো তো খেয়ে কিরকম। তুমি একটা খা আগে। হ্যাঁ খাচ্ছি, তুমি আগে খেয়ে দেখো কিরকম, তারপর আমি দেখছি। ওই দেখুন, আমার ছেলেও চলে এসছে কেকের নাম শুনে খেতে, দেখেছেন? আর হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। না দিচ্ছি, এনে ফেলবে না কিন্তু কোথাও, ঠিক আছে? কেমন খেতে গো? তাই চলুন আমিও তাহলে খেয়ে নি, খেয়ে দেখি কিরকম খেতে, তারপর আপনাদের বলছি। কেক খাওয়া হয়ে গেছে, এবারে আলু হ্যাঁ আলু সেদ্ধটা হয়ে গেছে, এবারে আলু সেদ্ধ গ্রেট করে নিচ্ছি। কেকটা ভালো ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ছিল।
আমাদের পাড়া থেকে এনেছিলাম জানেন তো সন্ধ্যাবেলা। আর এখন তো বড়দিন নেই যে কেক কেক কিনে খাবি, তাও না। কেক এনেছিস। নতুনত্ব দেখতে পেয়ে নিয়ে এলাম, কিন্তু দেখলাম যে খেতে সেই ফ্রুট কেকেরই মতো। যাই হোক, খারাপ নয়। আলুটা সেদ্ধ করে নিলাম, এত করে কেক খেতে খেতে আলুটা সেদ্ধ হয়ে গেল। হ্যাঁ। গ্রেট করে নিচ্ছি, গ্রেট করে নিয়ে সব জিনিস অ্যাড করবো। আচ্ছা, এবার এই যে এগুলো সমস্ত আলুতে মেশাবো। এই যে পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি, হয়ে গেছে। পেঁয়াজ মেশালাম, এই যে আদা রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, ধনে পাতা দিলাম। আর এটাকে সুন্দর করে মাখবো। নুন দিলাম, সেই তো চটকে মাখছো, তাহলে আলুটা ওই গ্রেট করলে কেন? ওই তো গ্রেট করলে একটুকু কোনো থাকবে না। আর যদি একটুকু ভিড় থাকে, আমার মানে একটু আলু করলে শর্টকাটে থাকে, কিন্তু গ্রেট করে নিলে একটুকু। ও, আর সেই যদি থাকে তাহলে পরোটা ভালো হবে না, পরোটা ভালো হবে না, বুঝছো? আমি নিজের মতো করে একটু করছি, ভাজা মশলা দিয়ে দিই। ওতে আবার কি মিশিয়েছো ভাজা মশলায়? জিরে, ধনে, মৌরি, মিষ্টি মৌরি, গরম মশলা সব কিছু দিয়ে, এটা একটা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে আছে, দিয়ে একটা মশলা তৈরি করেছি। এটা নিজের আইডিয়াতে করেছি, টেস্টি হয়, বেশ একটা সুন্দর ফ্লেভার হয়। এটা সুন্দর করে হয়ে গেলে এরপরে এ করবো ময়দা, আটা দিয়ে ভালো সুন্দর হয়। ময়দা যেটার ইচ্ছা, তবে আটা দিয়ে করলেই ভালো হয়। এবার আটাটা গোলার ব্যবস্থা করি। এতে আর মশলা পড়বে না তো? না না, আচ্ছা, আর কিছু মশলা পড়বে না। এটা বললাম, এবার এটা ওই আটার সাথে মেশাতে হবে, সেটা আপনাদের আমি দেখাবো। এখন জোগাড় করে নিই। ঠিক আছে। নুন, হ্যাঁ, আর কিছু না, ময়দা বিশেষ কিছু না। আর আমি পুরোটা ময়দার মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা। এটাকে সুন্দর করে দিতে হবে। অল্প অল্প জল দিই। হ্যাঁ, একবারে জল ঢেলে দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা উনি যেমন করছেন অল্প অল্প করে জল দিয়ে ওরম ভাবেই করবেন। নাহলে পাতলা হয়ে গেলে খেতে পারবো না। এই দেখুন, ব্যাটার প্রায় রেডি করে ফেলেছে আমার শাশুড়ি মা। কিছুক্ষণ রাখতে হবে, না হলে তো এই জিনিসটা মুছবে না। কিছুক্ষণ রাখতে হবে, খাওয়ার সময় ভাজা হবে। গরম গরম ভেজে দিয়ে দেবো সবাই। ছেলে এখন অফিস থেকে আসেনি, আসুন, এলে একবারে সব টেবিলে বসবে, আমি ভেজে ভেজে ওদের পাতে দিয়ে দেবো। সমস্ত ঘুগনি যার যেটা ভালো হবে খাবেন, যার যেটা দিয়ে। চলুন তাহলে, ব্যাটারটা কিরম হয়েছে একবার দেখিয়ে দাও। দেখেছেন তো কিরকম থিকনেসটা থাকবে,
বেশি ঘন হলেও হবে না, আবার বেশি পাতলা হলেও হবে না। চলুন তাহলে আবার সেই ভাজার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। এইবার তৈরি করছি। হ্যাঁ, কিরকম হবে জানি না, একদিন পুর দিয়ে পরোটা ভেজেছি। আলু পরোটা সবসময় পুর দিয়েই আমি করেছি। তাই এবার সব হলো যে ওর গেল বড় অনেক ঝামেলা, এই যদি এরকম করে ভিডিও করি খেতে আমি জানি না, করছি। আপনারা দেখুন, আমি জানি না ওই দেখুন আমাদের বলেনি, দেখেছেন তো যে নিজে নিজে এরকম করে করেছে। যদি আমরা বলি যে না করবে না, বাজে খেতে হবে, ওই জন্য। যাকে দেখা যাক, নতুন ধরনের একটা জিনিস হচ্ছে। আমার মা যেমন করে ময়দার সাথে পুরো আলুর পুরটাকে মেখে নেয়, এক একজন এক এক রকমভাবে করে। তো এটা মনে হচ্ছে সব থেকে ইজি প্রসেস, তো মনে হয় খেতে ভালো হবে। আর যে ভাজা মশলাটা ইউজ করেছি না আমরা, ওটা আপনারাও করতে পারেন। ওটা আলুতে মাখলে একদম সেই ফুচকার আলুর পুরের মতন খেতে লাগছে, খুব সুন্দর খেতে হচ্ছে। তো আপনারা এই ভাজা মশলাটা বানিয়ে রেখে দিতে পারেন, এটা বিভিন্ন রান্নায় ইউজ করলে খেতে খুব ভালো লাগবে। ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি সব দিয়ে একসাথে ভেজে আর গুঁড়ো করে রেখে দেবেন। আর যে কোনো নিরামিষ রান্নায় দিলে, আর আলু ভাতে বা আলুর চোখা আমরা যেটা বলি সেটাই যদি ইউজ করেন, তো একদম পুরো ফুচকা। হ্যাঁ, দেখেছেন তো? এবার আবার তাড়াতাড়ি করবো, ভাজা হচ্ছে। সবাইকে দিয়ে দেবে। হ্যাঁ, অর্ডার মতোই হচ্ছে। আমি ভেবেছিলাম যে গুলে করছি তো হয়তো জড়িয়ে যাবে, না একটু জড়াই। অর্ডার মতোই শিখে নিই, আর খুব কম দিন, খুব কম দিন। খুব কম তেলে ভাজা হয়ে যাবে, আপনাদের বেশি তেলও লাগবে না। এই যে আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর আমাদের এই নতুন আলুর পরোটা তৈরিও হয়ে গেছে। হ্যাঁ, ভালো লাগছে। আরে নরম হয়েছে। তা কোন আলুর পরোটাটা ভালো, আগে যে পুর দিয়ে করতো ওটা, তাহলে এটা বেশি ভালো? তাহলে এবার থেকে এরমভাবেই খাবি তো? আচ্ছা, চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং অতি অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আজকে অনেক রাত হলো, ওরা খাওয়া দাওয়া করে নিক, এবার আসি।